চরম অস্থিরতা চলছে পুঁজিবাজারে। 2 সপ্তাহের টানা দরপতনে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম নেমেছে তলানিতে গিয়ে। কমেছে সূচক এবং লেনদেনও। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের অযাচিত হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রক সংস্থার প্রধানের মন্তব্যে আতঙ্ক তৈরি হয়েছে। শেয়ার বিক্রি করে দিচ্ছেন অনেকে। বড় বিনিয়োগকারীরাও নিরাপদ দূরত্বে রয়েছে। যদিও নিয়ন্ত্রক সংস্থা বলছে যে দরপতনের বিষয়ে কারসাজি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। টানা দরপতনের পর নতুন কমিশনে কিছুটা আস্থা ফেরে বিনিয়োগকারীদের মধ্যে। ঘুরে দাঁড়াতে শুরু করে পুঁজিবাজার। গতি ফিরে পাই সাধারণ মূল্য সূচক এবং লেনদেনের পরিমাণ। কিন্তু আবারও সেই ছন্দপতন। ধারাবাহিকভাবে কমছে সূচক এবং লেনদেনের পরিমাণ। মূলত মার্জিন ঋণ নীতিমালায় সংশোধন এবং নিয়ন্ত্রক সংস্থার প্রধানের কিছু বক্তব্যে অস্থির হয়ে ওঠে পুঁজিবাজার। আতঙ্ক ছড়িয়ে পড়ে বড় বিনিয়োগকারীদের মধ্যে। শুরু হয় পতন। এরপর ঢাকা স্টক এক্সচেঞ্জের অযাচিত হস্তক্ষেপ সেই পতন আরও ত্বরান্বিত করে। টানা 2 সপ্তাহের পতনে ডিএসইর মূল সূচক কমেছে 250 পয়েন্টের বেশি। চলতি সপ্তাহের প্রথম 2 কর্মদিবসেই কমেছে প্রায় 150 পয়েন্ট। 1,500 কোটি টাকার লেনদেন নেমেছে 500 কোটির ঘরে। টানা পতনে সবচেয়ে বেশি ক্ষতির মুখে সাধারণ বিনিয়োগকারীরা। তাদের ব্যক্তি স্বার্থের কারণে এখানে বাজার নিয়ে মানুষের ভাগ্য নিয়ে এখানে সিনেমিনি খেলা হচ্ছে। ধারাবাহিকভাবে একটা জরিমানা করা হইতেছে, তদন্ত কমিটি হচ্ছে, অথচ যখন মার্কেট বড় ধরনের ক্রাশ হইতেছে সেটা থামানোর জন্য উদ্যোগ কিছু হইতেছে, এটা দৃশ্যমান আমরা দেখতেছি না। যারা শেয়ার বিক্রি করে চলে যায় ওরা আসলে বড় প্যানিক সৃষ্টি করে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা কখনোই প্যানিক সেল দেয়া বসে থাকে না কখনোই। এখনও এই আতঙ্কটা আমাদের মধ্যে আছে। আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, এখন বড় বড় বিনিয়োগকারী যারা গেমলার, যারা এখানে মার্কেট প্লেয়িং করে, ওরা তো আসলে এখন চুপচাপ আছে। সংশ্লিষ্টরা বলছেন, নানামুখী সংকটে দেশের অর্থনীতি, জ্বালানি স্বল্পতায় বন্ধের মুখে অনেক কারখানা, যার নেতিবাচক প্রভাব পড়ছে পুঁজিবাজারেও। এর সাথে যোগ হয়েছে নিয়ন্ত্রক সংস্থার অযাচিত হস্তক্ষেপ, যা বাজারকে উন্নয়নের চেয়ে ক্ষতি করছে বেশি। বড় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিলে বাজারে গতি ফেরানো কঠিন হবে বলেও মনে করেন তারা। বাজার তো চলে একটা আস্থার উপরে। এই আস্থার জায়গাগুলো যে যখন চির ধরে বা আস্থার জায়গায় যখন কেউ অনাস্থা তৈরি হয়, তখন আসলে বাজার তার প্রকৃত কাজ তো করতে পারবে না। আমাদের কথাগুলোই কিন্তু আসলে এখানে বাজারের আস্থার জায়গাটাকে নষ্ট করেছে। বাজারকে বাজারের গতিতে চলতে দিতে হবে। এত বেশি ইন্টারভেনশন, বাজারে যদি সবাই ইন্টারভেনশন করে, যার জায়গা থেকে যে যেখানে ইন্টারভেনশন করতে পারেন তার সর্বোচ্চ ইন্টারভেনশন যদি করেন, তাহলে সে এত ইন্টারভেনশনের ভিতরে একটা বাজার কখনো চলতে পারে না। এই সার্ভেলেন্সের বিষয় হয়ে থাকে, কোনো ব্যাড প্লে হয়ে থাকে, অবশ্যই বলবে। কিন্তু ঢালাও এরকম চিঠি দেয়া কিংবা ফোন করে জিজ্ঞেস করা যে এইরকম পাঠায় দেন, ওনার ডিটেলস পাঠান, হ্যাঁ, এইটা তো মানুষ তো প্যানিক হয়ে যায় যে কেন হঠাৎ করে ডিএসসি এরকম চাচ্ছে। প্রথমটা হইল যে ক্রিমিনাল কেস হবে, ওইটা নিয়ে একটা ধাক্কা আসলো বাজারে। ওইটা চেয়ারম্যান সাহেব বলে দিলেন যে না, এরকম কোনো কথা নেই। ওইটা শেষ হলো তো ডিএসসি এরকম চিঠি পাঠানো শুরু। বিশ্লেষকরা বলছেন, বাজারে স্বচ্ছতা আনা এবং কারসাজি বন্ধে নিয়ন্ত্রক সংস্থা তদারকি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে আতঙ্ক তৈরি হয় এমন কোনো উদ্যোগ নেওয়া ঠিক হবে না। এখন ধরুন ফোন দিয়ে বাই সেল করার কোয়ালিটিটা, এটা আপনারা হয়তো ভালো জানেন কোন বিষয়ে। যদি এমন হয় যে তারা চায় যে বাজারে প্যানিক তৈরি না করে আমরা তাদেরকে সতর্ক করলাম, তাহলে তো ফোন দিতেই পারে। আর যদি আপনি প্যানিক করার জন্য করেন, তাহলে নিঃসন্দেহে এটা নেতিবাচক প্রভাব পড়বে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, পুঁজিবাজার উন্নয়নে শুরু থেকেই তৎপর বর্তমান কমিশন। বাজার বান্ধব করা হয়েছে মার্জিন ঋণ নীতিমালা। সাম্প্রতিক পতনে কারো কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখা হবে। ধারাবাহিক পতনের কোনো কারণ এটা রয়েছে কিনা কমিশন এগুলো খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে। চেয়ারম্যান স্যার বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিয়েছে। এই বক্তব্যগুলো দেখা গিয়েছে যে বিভিন্ন সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া কিছুটা মিসলিডিং করে এটাকে প্রচার করেছে। এখানে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা আমাদের প্রেস রিলিজ দিয়ে এটা স্পষ্টীকরণ করে দিয়েছি। অভিযোগ থাকলেও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই বলেও দাবি করেন মুখপাত্র আবুল কালাম। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।